বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক কে? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম মুসলমান নোবেল বিজয়ী কে? উত্তর হচ্ছে আনোয়ার সাদাত। তিনি হলেন সর্বপ্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত মুসলিম মনীষী। মিশর ও ইসরায়েলের বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গঠনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 17 সেপ্টেম্বর 1978 সালে, যার ফলশ্রুতিতে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি হচ্ছে প্রথম মুসলিম মনীষী যিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেন? উত্তর হচ্ছে 27 সেপ্টেম্বর 2024। এ পর্যন্ত মোট কতজন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে 4 জন। এ পর্যন্ত মোট 4 জন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেন। এর মধ্যে সর্বপ্রথম 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দ্বিতীয় বাঙালি হিসাবে অমর্ত্য সেন 1998 সালে, প্রথম একমাত্র বাংলাদেশী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে, এবং সর্বশেষ 2019 সালে অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরস্কার লাভ করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন বছরে? 1983 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা। চতুর্থ বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পান কে? উত্তর হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ কর্মসূচির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়কাল কত? উত্তর হচ্ছে 1976। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে কত সালে নোবেল পুরস্কার শান্তি লাভ করে? উত্তর হচ্ছে 2006 সালে। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? উত্তর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা। 2019 সালের গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কে? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রদত্ত 3-0 দত্ত অর্জনে নিম্নের কোনটি প্রয়োজন? এখানে সবগুলোই প্রয়োজন: তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসা। নিচের কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বের আলোচ্য বিষয় নয়? উত্তর হচ্ছে দুর্নীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে 1987 সাল। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন? উত্তর হচ্ছে 79তম। ডক্টর মোহাম্মদ ইউনূস র্যামন ম্যাগসাইসাই পুরস্কার কত সালে পেয়েছেন? উত্তর হচ্ছে 1984 সালে। পোপ ফ্রান্সিস ইউনূস 3-0 ক্লাব কোথায় গঠন করা হয়েছে? উত্তর হচ্ছে ইতালির রোমে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিচের কোন পুরস্কারগুলো লাভ করেন? উত্তর হচ্ছে সবগুলো। স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছেন, র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন এবং নোবেল পুরস্কারও পেয়েছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম হচ্ছে বাথুয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? 2006 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।